ও নবী কুরআনে শুই নাসিয়ামি ওরে কৌসারের মালিক তুমি ও নবী কুরআনে শুই নাসিয়ামি ওরে কৌসারের মালিক তুমি ওরে মিলায় কৌসারের পানি ময়দানে হাসরে বলেন মিলাইয় কৌসারের পানি ময়দানে রে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে বলেন গারে নবী আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও পর্দা ওই নয়রা ও গোপালপুরের বাবারা গো দিলের কানটা লাগাইয়া শুনেন অন্তরের ইহতিরাম দিয়া শুইনে পয়গম্বর মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছে পথের মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হইয়া গেছে ধনী ডাক দিয়া বলে ও মুসা গো কই যাও কই যাও কই যাইতেছো গো মুসা মুসা ডাক দিয়া বলতেছে ও ভাই আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি ধনী ব্যক্তি ডাক দিয়ে বলতেছো মুসা আল্লাহর সাথে দেখা করতে যাইতেছো গো আমি একটা বার্তা পাঠাইয়া দিব আল্লাহরে যায় বলবানি মুসা ডাক দিয়া বলতেছে কি বার্তা গো বইলা দেন আল্লাহরে যাইয়া বলবো ধনী ব্যক্তি ডাক দিয়া বলতেছো মুসা আল্লাহরে যাইয়া বলবানি আমার এত টাকা পয়সা এত সম্পদ এত অর্থ পয়সা আল্লাহ আমারে দান করেছে অনেক বেশি হইয়া গেছে হিসাব রাখতে পারি না হিসাব রাখতে পারি না আল্লাহরে যাইয়া জিগাইবানি কি এমন আমল আছে ওই আমলটা করলে আমার ধন সম্পদ কইমা যাইবে দিলের কানটা লাগাইয়া কথা কি বুঝতে পারতেছেন বাবা ওই মিয়া ও চাচা মিয়ারা কথা কি বুঝতে পারতেছেন প্রথমত একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে ধন সম্পদ বাইরে গেছে টাকা পয়সার মালিক বড় হইয়া গেছে মুসারে ডাক দিয়া বলতেছে আল্লাহরে যাইয়া জিগাইবানি অর্থ সম্পদ আমার বেশি হইয়া গেছে কোন আমল আছে নি যে আমলটা করলে তার অর্থ সম্পদ কইমা যাইবে মুসা ডাক দিয়া বলতেছে ঠিক আছে ভাই আল্লাহর দরবারে যাই তোর পাহাড়ে